channel. এই ভিডিওতে দেখাবো সাত কাটা কীভাবে বাঁধতে হয়, সাত কাটা যে ঝুপিগুলো, তো সেইটাই দেখাবো আজকে তোমাদেরকে। তো আমি কাঁটা কিছু বাঁধতে বসেছি, ছিপ ফেলতে যাবো সানডেতে। তো আজকের এই 13 নম্বর কাঁটা, এই মিডিয়াম। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দাদা কোন সুতো কত এমএম বাঁধো। তো আমি বাঁধছি এটা ফক্স ক্লাব গোল্ডে, ঠিক আছে, আর 50 এমএম এই সুতোর প্যাকেট ফক্স ক্লাব গোল্ড, ঠিক আছে। আমি 45ও এমএম ইউজ করি। 45 এমএম অনেক সময়, যেমন এটা 13 নাম্বার, 14 নম্বর যখন বাঁধি তো 45 এমএমও ইউজ করি। তো এটা 50 এমএম ইউজ করছি সুতোটা, ঠিক আছে, এই 50 এমএম। ওকে, তো আমি কীভাবে বাঁধি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একদম পারফেক্ট ইজিভাবে কীভাবে বাঁধতে হয়। একদম ইজি প্রসেস, খুব ইজি। 2-4 বার প্র্যাকটিস করলে তোমরাও বাঁধতে পারবে। আর এই লাইলনে বাঁধাটা একটু টাফ হয়, মুগোতে বাঁধতে গেলে একটু বেঁকে টেরে গেলে অ্যাডজাস্টমেন্ট পরে করে নেওয়া যায়, কিন্তু লাইলনের সুতোয় বাঁধতে গেলে একদম ভালোভাবে বাঁধতে হয়। তো আমি একটু স্লোলি বাঁধছি। তো আমার এখানে কিছু বাঁধা রাখা রয়েছে, তো আমি দুটো কাঁটা তোমাদেরকে বেঁধে দেখাবো। এই আমি এখান থেকে সুতোটাকে করে নিলাম, হাফ হাফ করে নিলাম, আর এই ধরলাম কাঁটাটা, ঠিক আছে। এই নিচতে নিয়ে একটা পাক দিলাম, দুটো, তিনটে, চারটে, এই চারটে পাক দিয়ে এখানটা ধরতে হবে। ধুয়ে সামনে সুতোটা দিয়ে একটা এখানে ফাঁস দিলাম উপর দিয়ে, এই দিয়ে এখান থেকে চেপে বসিয়ে দিতে হবে। এইটা যে বসিয়ে দিলাম একদম ভালোভাবে এখানে বসে যাবে, একটু টান দিলে কিছুই হবে না এখান থেকে। ফের এই যে সুতোটা আছে এটা একবার উপর দিয়ে ঘুরে নিলাম, সেকেন্ড এই সুতোটা আবার উপর দিয়ে একটা ফাঁস দিয়ে দিলাম। এইভাবেই বাঁধতে হবে। এই ফের এক ঘুরিয়ে দিলাম, এই উপর দিয়ে এটাকে ফের বসিয়ে দিলাম, কেমন, এই ঘুরিয়ে দিলাম, এই ফের উপর দিয়ে একটা ফাঁস দিয়ে বসিয়ে দিলাম। এইভাবে বেঁধে গোড়া পর্যন্ত চলে আসতে হবে। এখানে এসে একটা আমি দেবো গাঁট, কীভাবে সেটা দেখাচ্ছি। একদম ইজি, প্র্যাকটিস 2-4 বার করলে হয়ে যাবে। খুব সুন্দরভাবে বাঁধা হবে। এখানটায় এসে, ঠিক আছে, এখানটায় এসে একটা এখানে এই সুতোটা এইভাবে নিয়ে ওপর দিয়ে একটা এখানে গিঁট দিয়ে দিতে হবে। এই টেনে টেনে দিলাম, এখানটা একটু কাঁটাটা নড়িয়ে গিঁটটা বসিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি পাক দেবো, আর শর্ট ভিডিও করেই দেখাবো। এর আগে একটা ফুল ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেটা দেখতে পারো গিয়ে। তো এটা আমি খুবই শর্টভাবে ইজিভাবে দেখাবো, খুব বড় ভিডিও করব না, চেষ্টা করব ছোট করেই দেখাতে। পাকটা ভালোভাবে দিতে হবে। হ্যাঁ, এইখানটাই ধরে নিলাম, এই কীভাবে পাকটা দিচ্ছি দেখে নাও, খুব ইজি। মন দিয়ে দেখলে বাঁধতে পারবে তোমরাও বাড়িতে। মুগোতে ইজি হয়ে যায়, মুগো সুতোতে বাঁধতে গেলে অত থাকে না, কিন্তু এই লাইলানেতে একটু টাফ হয়। লাইলানে একটা গিট একটু ব্যাকাটারা হয়ে গেলে কাঁটা এইভাবে কিন্তু দেখো স্ট্রেট, একেবারে এইভাবে স্ট্রেটই থাকবে। এটা কত সুন্দর হয়েছে দেখো, কেমন। আমি এটা টেনে ঠিকও করে নেবো আর দেখাবো একটু প্রেশার দিয়ে, এই ধরে এটা চেক করে নিতে হবে, ঠিক আছে। টান দেবো প্রেশার দিয়ে, যে মাছ খেলে কাটবে কি কীভাবে থাকবে,
বাঁধার পর অবশ্যই চেক করে দেখতে হয়। আমি টান দিচ্ছি প্লাস দিয়ে, দেখো এখান থেকে যে বাঁধলাম একটুখানিও কোনো সরল না, ওইভাবেই রয়ে গেল। দেখো কত দারুণ হয়েছে। ঠিক আছে, এইভাবেই বেঁধে নিতে হবে। তা আমি এখানে বেঁধে রেখেছি, আমি অনেক কটাই বেঁধে রেখেছি এটাই। ঠিক আছে, তো এবার গোড়া কীভাবে বাঁধবো সেটা দেখাচ্ছি। আমি যেভাবে বাঁধি আমার প্রসেসটা একটু আলাদা। ঠিক আছে, আমি ওটা দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে ইউজ করছি এই মাস্কিং টেপটা। এটা কি কাজ, এটা খুবই একটা দারুণ কাজ আছে, দেখাচ্ছি সেটা। হ্যাঁ, এটাকে ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে, 3-4টে। এই কেটে নিলাম। ঠিক আছে, সমান করে সব। ঠিক আছে, এই টেপিংটা আমি এখানে করে দেবো। টেপিংটা করার কারণ হচ্ছে কাঁটা যখন বাঁধবো আমরা, ঠিক আছে, এখানে কি হয় বলছি, আমি সেই বিষয়টা দেখাচ্ছি। ঠিক আছে, এতে ফিনিশিংটা খুবই ভালো হয় কাঁটা। ঠিক আছে, এই নিলাম, নিয়ে এখানে একটা টেপিং দেব। ঠিক আছে, এই দেখো দুটো টেপিং করে নিলাম। এবার যখন আমি বাঁধবো, তো এদিকের কাঁটার মুখ এদিকে থাকবে, ওদিকে কাঁটার মুখ বাইরে থাকবে, কোনো কাঁটার মুখ ভিতরে যাবে না। এই ধরলাম, এই বেঁধে নিলাম। কেমন, ঠিক আছে, দেখো কাঁটার মুখ বাইরে রয়েছে। এখানটায় বেঁধে নেওয়ার পর এইগুলোকে আমি কেটে দেবো। মাঝখানে টেপটা আমি গেট দেওয়ার পর কেটে সরিয়ে দিয়েছি। এখান থেকে এবার একটু আমি টাইট করে পাক দিয়ে নেবো। টাইট দিতে হবে এখানে, হ্যাঁ, এখানে ভালো করে এটাকে টাইট দিয়ে পাক দিয়ে নিতে হবে। এটা বেঁধে নিয়েছি। এবার যে মাঝখানে সুতো দুটোকে কেটে রিমুভ করে দিতে হবে। দেখো গোড়া বেঁধে দিয়েছি, মাঝখানে বেঁধে দিয়েছি, কোনো কাঁটার মুখ কিন্তু ভেতরে নেই, বাইরেই আছে। কেন, টেপিংটা আগে করে নিলাম সেই কারণেতে। কেমন, আমি এই বলটা ইউজ করব, কাঁটার মুখে দিয়ে দেবো, ব্লক করে দেবো, কারণ এইটা বাঁধতে গেলে অনেক ক্ষেত্রে কাঁটা ফুটে যায় হাতে। ফুটলে পরে কিন্তু কাঁটা কিন্তু খুবই ধার, একবারে ভেতরে হাড় পর্যন্ত টাচ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো নিরাপত্তা রেখেই কাজ করতে হবে, যে কোনো কাজ করলে, বিশেষ করে এই কাঁটা। সেফটিটা খেয়াল রেখেই কাজ করবে। দিয়ে দিলাম, মুখগুলোকে একবার করে, কাঁটাগুলোকে একবার ভালো করে সাজিয়ে নিতে হবে।
ভেতরে নেই। ঠিক আছে, জাস্ট একটু এগুলো এখানে জাস্ট অ্যাডজাস্ট একটু ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে, একদম সুন্দরভাবে পারফেক্ট জায়গায় বসে যাবে। কেমন? বাস জাস্ট একটু এখান থেকে বেঁধে নিয়ে একটা পুঁথি পরিয়ে দেবো, দেখাচ্ছি সেটা। আর বলটা পরালাম এই গোড়াটা বাঁধার সময়, ঠিক আছে, হাতে না ফোটে, সেই কারণে। তো তোমরা অবশ্যই নিরাপত্তা মাথায় রেখে নিয়েই কাজ করবে যদি করো। সেফটি ফার্স্ট। বাঁধা আমাদের কমপ্লিট, পুঁতিয়ে করে দিয়েছি পিছনে একটা। ঠিক আছে, এবার কাঁটাগুলোকে একবার টেনে সব বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন একদম বাঁধা কমপ্লিট, কত সুন্দর হয়েছে কাঁটাটা। ঠিক আছে, এই যতই বড় মাছ খাক, যতই টানুক, যাই করুক, কাঁটা ভেঙে যেতে পারে কিন্তু বাঁধা এক চুল সরবে না জায়গা থেকে। ঠিক আছে, যেইভাবে বাঁধা দেখালাম। হ্যাঁ, একটা কাজ এখানে করা যায়, এখানে আমরা একটু ফেভিকুইক দিয়ে দেবো। হ্যাঁ, এই সুতোটা যেটা বাঁধলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওয়। মাছ ধরার ভিডিও দেখাবো, এই কাঁটার মধ্যে মাছ ছেলেও দেখাবো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।